সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, পাশাপাশি আইএসএলের অন্যান্য ক্লাবকে নিয়ে ট্রান্সফার আপডেট দেওয়ার রয়েছে। যেমন মোহনবাগানের রবসন রবিনু, তিনি এবার বিদায় নিতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসতে। আর রবসন রবিনুকে ছেড়ে নতুন স্ট্রাইকার নিয়ে আসছে মোহনবাগান। পাশাপাশি মোহনবাগানের যে 5জন বিদেশি চূড়ান্ত এবং কোচ, তারা কবে মোহনবাগানে যোগ দিচ্ছে, কলকাতায় কবে আসছে, সেটা নিয়ে আপডেট জানাবো। কিবু ভিকুনা, মলিনার পর কিবু ভিকুনা, তিনিও একজন মোহনবাগান প্রাক্তন কোচ, আর তিনিও কিন্তু একটা দারুণ নজির গড়লেন। কী করলেন কিবু ভিকুনা, সেটা নিয়ে আপডেট জানাবো। বেঙ্গালুরু এফসির সাইনিং নিয়ে আপডেট জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নিই কিবু ভিকুনার আপডেটটা নিয়ে। তো কিবু ভিকুনা, যিনি একসময় মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়েছে, লাস্ট ইয়ার ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে দারুণ কাজ করেছে, একসময় আইএসএলে কেরালা ব্লাস্টার্স এফসির হয়েও কোচিং করিয়েছেন। তো সেই কিবু ভিকুনা ডায়মন্ড হারবার এফসিকে দারুণ সাফল্য এনে দেওয়ার পরে তিনি এবার যোগ দিলেন পোল্যান্ডের জাতীয় দলে। বুঝতে পারছো কতটা হাই লেভেলে তিনি গেছেন। মলিনা হন্ডুরাস জাতীয় দলের কোচ হয়েছেন, হেড কোচ। আর কিবু ভিকুনা, তিনি পোল্যান্ডের জাতীয় দল, যেখানে রবার্ট ল্যান্ডস্কি খেলে, সেই টিমের কিন্তু সহকারী কোচ হিসাবে দায়িত্ব পেয়েছে এই কিবু ভিকুনা, যেটা কিন্তু একজন মোহনবাগান সমর্থক হিসাবে খুবই গর্বের বিষয়। আর এটাও অফিসিয়ালি কনফার্ম, কিবু ভিকুনা তিনি কিন্তু পোল্যান্ডের জাতীয় দলের সহকারী কোচ হিসাবে সই করেছেন। এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো অবশেষে ইস্টবেঙ্গলের দুর্দান্ত আর্জেন্টাইন সেন্টার ব্যাক কেভিন সিভিলে, তিনিও কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানালো। আবেগঘন বার্তার মাধ্যমে ইস্টবেঙ্গল ছাড়লেন এই কেভিন সিভিলে। দীর্ঘদিন ধরে একটা বিতর্ক ছিল তিনি থাকবেন কি থাকবেন না, এই বিষয় নিয়ে কোনো কনফার্মেশন আসছিল না। তবে অফিসিয়ালি কনফার্ম করেছে কেভিন সিভিলে নিজেই। গতকালকেই তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছে ইস্টবেঙ্গল ছাড়ার কথা। তবে এই কেভিন সিভিলে তিনি আবারও ইস্টবেঙ্গলে ফেরার বার্তা দিয়েছে। দেখা যাক পরবর্তী সময়ে তাকে আমরা আইএসএলে দেখতে পাই কি না। এরপরে যদি আমরা কথা বলি বেঙ্গালুরু এফসিকে নিয়ে, তো বেঙ্গালুরু এফসি কিন্তু ট্রান্সফার মার্কেটে কাজ শুরু করেছে। অলরেডি একজন বিদেশির সই কমপ্লিট করেছে এবং আরও একজন পর্তুগিজ ডিফেন্ডারকে সই করিয়েছে, যার নাম সান্দ্রো এমবালো। আর সান্দ্রো এমবালো একজন 30 বছর বয়সী পর্তুগালের সেন্টার ব্যাক, যার বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। তার সইটা কিন্তু কমপ্লিট করে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে বেঙ্গালুরু এফসি। আর তিনি সেন্টার ব্যাকের পাশাপাশি লেফট ব্যাক পজিশনে খেলতে পারে, প্লাস ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে। কোয়ালিটি একজন প্লেয়ার, দেখার বিষয় এটাই হবে বেঙ্গালুরুতে তিনি কত ভালো পারফর্ম করে। এরপরে যদি আমরা কথা বলি কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে, তো কেরালা ব্লাস্টার্স এফসির উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার আদ্রিয়ান লুনা, 34 বছর বয়স, বর্তমান মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। আর তাকে নিয়েও কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে, তিনি কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়তে পারে, যেটা ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে খবর পাওয়া যাচ্ছে। তো বর্তমানে কেরালা ব্লাস্টার্স এফসি ফিনান্সিয়াল প্রবলেমে ভুগছে, যার ফলে একের পর এক প্লেয়ারকে তারা রিলিজ করে দিচ্ছে। তো দেখা যাক আদ্রিয়ান লুনাকেও তারা রিলিজ করে দেয় কিনা। তবে আদ্রিয়ান লুনার উপরে কিন্তু আইএসএলের বেশ কয়েকটি ক্লাবের ইন্টারেস্ট রয়েছে। যদি কেরালা ব্লাস্টার্স এফসি লুনাকে ছেড়ে দেয়, তাহলে আইএসএলের যে কোনো ক্লাব যে কোনো মুহূর্তে তাকে সই করাতে পারে, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। এরপরে যদি আমরা মোহনবাগানের খবরে চলে আসি, তো মোহনবাগান থেকে অবশেষে বিদায় নিচ্ছে রবসন রবিনো, যেমনটা এমবিএফটির মতো সোর্স থেকে আপডেট পাওয়া যাচ্ছে। আর আমি দীর্ঘদিন ধরেই জানাচ্ছি যে রবসনকে ছেড়ে একজন নতুন স্ট্রাইকারকে নেবে। তবে আমি পার্সোনালি চাইছিলাম, ভিডিওতেও বলেছি এই ব্যাপারটা, যে রবসনকে আপাতত ডুরান্ড কাপটা খেলানো হোক, কারণ মিগুয়েল আসছে। যদি রবসন তার পুরনো ছন্দ ফিরে পায়, তাহলে রবসন কী করতে পারে আমরা সবাই জানি। তো সেই দিকটা বিবেচনা করে আমি ভেবেছিলাম যে রবসনকে হয়তো ডুরান্ড কাপে সুযোগ দেবে, এবং এমন কিন্তু সম্ভাবনাও ছিল ডুরান্ড কাপে তার খেলার, কলকাতায় এসে অনুশীলন করার। তবে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, রবসনকে কিন্তু রিলিজ করে দিতে চলেছে, এবং তার সঙ্গে একটা মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেটেড করার কথাবার্তাও শুরু করেছে ম্যানেজমেন্ট, এবং লোন দিলেও তাকে অন্য কোনো টিমে পাঠাতে পারে। এই দুটো বিষয় নিয়ে রবসনের ম্যানেজমেন্টের সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের কথাবার্তা চলছে। দেখা যাক শেষ ডিসিশন কী হয়। তবে রবসনকে ছেড়ে একজন নতুন স্ট্রাইকারই নিচ্ছে মোহনবাগান, যেটা প্রায় চূড়ান্ত। মোহনবাগান অলরেডি 3জন স্ট্রাইকারের নাম শর্টলিস্টও করে ফেলেছে। তবে সেই 3জন নতুন নামের পাশাপাশি একজন আইএসএল এক্সপিরিয়েন্স স্ট্রাইকারকেও তারা রেখে দিচ্ছে তাদের নজরে। আর সেটা হচ্ছে ইফেং এনসুঙ্গুসি। ইফাং এনসুঙ্গুসিকে তোমরা সবাই চেনো, লাস্ট ইয়ার 3rd হাইয়েস্ট গোল স্কোরার।
26 বছর বয়সে একজন নাইজেরিয়ান সেন্ট্রাল ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 2.6 কোটি টাকা। পাঞ্জাব এফসিতে দারুণ খেলেছেন তিনি। অলরেডি ইস্টবেঙ্গলের একটা প্রস্তাব তার কাছে রয়েছে, তবে মোহনবাগান কোনো প্রস্তাব দেয়নি, জাস্ট ইন্টারেস্ট রয়েছে তাকে নেওয়ার। সেটা প্যানাগুয়েটিস ডিলিম্পিডিসের সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট আলোচনা করে সিদ্ধান্ত নেবে কোন স্ট্রাইকারকে নিয়ে আসলে তার ভালো হয়। তো দেখা যাক ইফং এনসুঙ্গুসিকে নেয় নাকি নতুন কোনো স্ট্রাইকারকে নিয়ে আসে প্যানাগুয়েটিস ডিলিম্পিডিস। তোমাদের কি মনে হয় কোনটা বেটার হবে, নতুন কোনো স্ট্রাইকার নাকি এই ইফং এনসুঙ্গুসি? তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা কমেন্ট করছো প্রত্যেকেই এভাবে কমেন্ট করতে থাকো। ভিডিওর মাঝে কোনো রকম বলা সম্ভব নয়, কিছুজন বোরিং ফিল করতেই পারে, হয়তো সবার এই বিষয়টা ভালোও লাগবে না। তো আমি সপ্তাহে একটা করে ভিডিও বানাবো, যেখানে প্রত্যেকের কমেন্ট নিয়েই কিন্তু বানাবো। তো অবশ্যই তোমরা কোথা থেকে কমেন্ট করছো এবং তোমাদের মতামত কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের বাকি বিদেশিরা কবে আসবে, 5 জন বিদেশি নামগুলো একবার বলে দিই। মিগুয়েল ফিগুয়েরা, আলবার্তো রড্রিগেজ, সমীর জেলজোকোভিচ, জিমি ম্যাকলারেন এবং ডেজান ড্রাজিক। ডেজান ড্রাজিকের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না হলেও এই 4 জন বিদেশির পাশাপাশি ডেজান ড্রাজিকেরও ভিসার জন্য অ্যাপ্লাই করেছে মোহনবাগান। আর সেই অ্যাপ্লাইটা অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু খুব দ্রুত কলকাতায় চলে আসবে। পাশাপাশি মোহনবাগানের হেড কোচ প্যানাগুয়েটিস ডিলিম্পিডিস এবং নতুন সহকারী কোচ কাতকারাস, তারও ভিসা অ্যাপ্লাই করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। যদি দ্রুত ভিসা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তারা কিন্তু খুব দ্রুত কলকাতায় চলে আসবে, এমনটাই আশা করা যাচ্ছে। তবে অফিসিয়ালি কোনো ডেট এখনও জানা যায়নি, ভিসা অ্যাপ্রুভ হয়ে গেলেই ডেটটা জানা যাবে। তো সেই ডেটটা পরবর্তী সময়ে পেলে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো আপাতত আজকের ভিডিওতে এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।